নরম হয়ে গেছে আর ভেতরটা দেখো পুরে ঠাসা। শুধু মুগ ডাল দিয়ে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। আমি তার জন্য মাঝারি সাইজের 1 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এটা কিন্তু কাঁচা মুগ ডাল, কোনো ভাজা মুগ ডাল না। এটা খুব ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটা আমি খুব জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসারে ডালটা সেদ্ধ বসিয়ে দেব। এই বাটিরই 1 বাটি মুগ ডাল নিয়েছি। এই বাটিরই আমি 1.5 বাটি মতো জল দেবো। এমনভাবে জলটা দিতে হবে যাতে মানে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। এবার দেবো সামান্য আমি একটু পরিমাণ মতো লবণ। এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো। দেখো খুব সুন্দর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো ময়দা দিয়ে, এই গরম অবস্থাতে দিতে হবে, দিয়ে আমি ডালটা মেখে নিতে হবে। আমি কি সুন্দর একটা শক্ত করে ডো তৈরি করে নিয়েছি। গরম অবস্থাতেই মাখতে হবে। খুব সুন্দর হয়েছে দেখো মসৃণ ভাবে। এবার আমি এখান থেকে পিঠেগুলো বানিয়ে নেব। এরকম করে করে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। আমি বেলে নেব, যেহেতু বেশ বড় বড় করে দেখো লেচিগুলো কেটে নিয়েছি। আমি পিঠের পুরটা করে নেব। তার জন্য আমি 1 বাটি নারকেল নিয়েছি। নারকেলটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আর দেব 2 চামচ চিনি। আমি মিক্সিতে করছি, তোমরা শিলপাটাতে বেটেও করতে পারো কিংবা না বেটেও করতে পারো, শুধু নারকেল কুড়িয়েও করতে পারো। নারকেলটা বাটা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা পাউডার দুধ মিশাচ্ছি। এইভাবেই আমি পুরটা করব। কোনো উনুনে আমি জাল দেব না নারকেলটা। এইভাবেই পুরটা করে আমি পিঠেটা করব। অবশ্যই কিন্তু পাউডার দুধ মেশাতে হবে, না হলে পুরটা আসবে না। পুরটা আমার হয়ে গেছে। থালার মধ্যে বেলে নেব। তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরকম রুটির মতো করে বেলে নিয়েছি। একটা বাটির সাহায্যে আমি কেটে নেব। এরকম ছাঁচে আমি পিঠাটা করব। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি ছাঁচের মধ্যে। আর এক সাইডে পুরটা দিতে হবে। এক সাইডে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে চেপে দেব। আমি হাতে করেও তোমাদের দেখাবো। আমার কাছে ছাঁচ আছে বলে আমি ছাঁচে করে দেখালাম। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি আরেকটাও করে দেখাচ্ছি। এই যে বাটি করে নিলাম, একটা পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এটা এইভাবে করছি। এই ডিজাইনটা, এটা আমার মায়ের ডিজাইন। মা এইভাবে ডিজাইন করে।
সমস্ত পিঠেগুলোতে আমার মা এভাবে ডিজাইন করে। এটা আমি এইভাবে করে দেখালাম, মায়ের ডিজাইন, আমার মায়ের হাতের ডিজাইন। এটা বাটির মধ্যে পুরটা দিয়ে দিলাম। সুন্দর মুখটা আমি এইভাবে সিল করে দিচ্ছি। মুখটা কিন্তু অবশ্যই ভালো করে সিল করে দেবে। তোমরা এইভাবেও রাখতে পারো, আবার ডিজাইনও করতে পারো। এই যে এইভাবে ডিজাইন, যেভাবে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি, এই যে এইভাবে ডিজাইন তোমরা করে দেখাতে পারো, আবার এইভাবেও রেখে দিতে পারো। এই যে আমি এইভাবে ডিজাইন করেছি। 3 রকমের পিঠে করে তোমাদের দেখালাম। এটা হচ্ছে ছাঁচে ফেলে করেছি, আর এই দুটো হচ্ছে হাতে। এই আমার মায়ের হাতের ডিজাইন হচ্ছে এটা, আর এটা আমি নিজে করেছি, আর এই দুটো ছাঁচে। পিঠেটা আমি রসে ভেজাবো, তার জন্য আমি 1 বাটি চিনি দিচ্ছি। এই বাটিরই আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। মোটামুটি চিনিটা 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার রসটা কমপ্লিট হয়ে যাবে। এর সাথে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। রসটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। বললাম না এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পিঠেগুলো আমি ভেজে নেবো, তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা মাঝারি গরম হয়ে গেছে, খুব হাই হিট করিনি। এবার পিঠেগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠে কিভাবে ফুলে উঠেছে আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি। এই দেখো পিঠেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এই পিঠে যে একবার খাবে সমস্ত পিঠের কথা ভুলে যাবে। মুগ বাদ বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আর পিঠেগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা করে দেবে, না হলে কিন্তু ছেড়ে যাওয়ার চান্স আছে। আমি বেশি না 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে তোমাদের তুলে দেখাবো যে কতটা সফট হয়েছে। কত ফুলে ফুলে ডবল হয়ে গেছে। মুগ ডালের মুগশালা পিঠেগুলো পুরো রস ভর্তি হয়ে গেছে পিঠের মধ্যে। আমি তোমাদের এ দেখো দেখাচ্ছি কিভাবে রস ঢুকেছে পিঠেতে। এ দেখো আর কতটা সফট হয়েছে, নরম হয়ে গেছে। আর ভেতরটা দেখো পুরে ঠাসা। এই ধরনের মুগশালা পিঠে তোমরা অবশ্যই করে খাবে, মুখে লেগে থাকবে, অন্য সমস্ত পিঠের কথা সব ভুলে যাবে। আর করতেও কোনো ঝামেলা নেই, খুব সহজেই হয়ে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।